মাত্র ৫৩ বছর বয়সেই বিল গেটস ও জেফ বেজোসের মতো মহারথীকে পেছনে ফেলে বিশ্বসেরা ধনীদের তালিকার শীর্ষে উঠে এসেছেন তিনি। ইতোমধ্যেই তিনি টেসলা, স্পেসএক্স, নিউরালিঙ্ক ও এক্সের মতো বিশ্বের সবচাইতে আলোচিত কোম্পানিগুলির মালিক। সেই তিনিই এবার বিশ্বসেরা নোবেল পুরস্কার জেতার দৌড়ে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বলছিলাম ইলন মাস্কের কথা। সত্যি কি নানা কারণে আলোচিত সমালোচিত বিশ্বের শীর্ষ ধনী মাস্ক এবার শান্তিতে নোবেল জিততে চলেছেন? জানা গেছে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ইলন মাস্ক। ইউরোপীয় পার্লামেন্টের স্লোভেনিয়ান সদস্য ব্রাঙ্কো গ্রিমস নিশ্চিত করেছেন যে ইলন মাস্ককে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারে মনোনীত করার জন্য একটি আবেদন নরওয়েজিয়ান নোবেল কমিটির কাছে জমা দেওয়া হয়েছে। আর অমনি খবরটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নোবেল শান্তি পুরস্কারে মনোনয়নের এই খবরের পর মাস্কের সমর্থকরা বেশ উত্তেজিত। প্রসঙ্গত বলা চলে, নোবেল শান্তি পুরস্কারের জন্য একজন ব্যক্তি বাছাই করার প্রক্রিয়াটি খুবই কঠিন এবং দীর্ঘ। এবছর মনোনয়নের শেষ তারিখ ৩১ জানুয়ারি। এই মনোনয়নগুলো মূল্যায়নের জন্য ফেব্রুয়ারিতে নোবেল কমিটির কাছে জমা দেওয়া হবে। কমিটি তারপর বৈধ মনোনয়ন পর্যালোচনা করবে এবং আরও যাচাই বাছাইয়ের জন্য প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। স্থায়ী পরামর্শদাতা ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি প্যানেল তারপর ওই তালিকা থেকে পুরস্কারের জন্য চূড়ান্ত বিজয়ী নির্বাচন করবেন। ইলন মাস্ককে তার ফ্রি স্পিচ প্রচারের জন্য ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে বলে জানানো হয়েছে। নিজের ফেসবুক পোস্টে ব্রাঙ্কো গ্রিমস জানিয়েছেন, তিনি মাস্কের মনোনয়ন প্রস্তাবটি নরওয়েজিয়ান নোবেল কমিটির কাছে জমা দিয়েছেন। এই মনোনয়নটি মাস্কের স্বাধীন মত প্রকাশ এবং শান্তির প্রতি তার অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য করা হয়েছে। এক্স হ্যান্ডেল সম্পাদন করার সময় মাস্ক নিজেও বলেছেন, মত প্রকাশের স্বাধীনতার জন্যই কোম্পানিটি কিনেছেন তিনি। গ্রিমস তার এক টুইটে লিখেছেন, ইলন মাস্কের জন্য নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন সফলভাবে জমা দেওয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে যারা এই প্রকল্পে সাহায্য করেছেন। তিনি আরও বলেছেন, মাস্কের স্বাধীন মত প্রকাশের প্রতি আগ্রহ এবং প্রচেষ্টা বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ মানবাধিকার হিসেবে উঠে এসেছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নরওয়েজিয়ান সংসদ সদস্য মারিয়াস নিলসেনও মাস্ককে এই পুরস্কারের জন্য মনোনীত করেছিলেন। তার মতে, ইলন মাস্ক তার কোম্পানির মাধ্যমে বিশ্বের মধ্যে যোগাযোগ এবং নিরাপত্তা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তবে ইলন মাস্ক নিজে তার নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন প্রত্যাখ্যান করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, আমি কোনো পুরস্কার চাই না। মাস্কের মতে তার উদ্দেশ্য শুধুমাত্র প্রযুক্তি এবং ফ্রি স্পিচকে সমর্থন করা এবং তার এমন কোনো ব্যক্তিগত পুরস্কারের প্রতি আগ্রহ নেই। এক্স তথা প্রাক্তন টুইটার অধিগ্রহণের পর তার পক্ষ থেকে ফ্রি স্পিচের প্রচার এবং কনজারভেটিভদের ওপর আরোপিত বাধা তুলে নেওয়ার জন্য অনেক প্রশংসা হয়েছে। তবে এ বিষয়ে সমালোচনাও রয়েছে। কিছু সমালোচক অভিযোগ করছেন যে এক্স এখনও কিছু বিষয়ে সেন্সরশিপ অবলম্বন করছে। সব মিলিয়ে মাস্কের নোবেল শান্তি পুরস্কারের প্রক্রিয়া কঠোর এবং এটি নোবেল কমিটির পরবর্তী অনুমোদনের জন্য অপেক্ষমান। যদিও তিনি পুরস্কারের প্রতি আগ্রহী নন, তবুও ইলন মাস্কের নাম উল্লেখ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে এবং বেশ কিছু লোক এই মনোনয়নকে প্রশ্নবিদ্ধ বলে মনেও করছেন। ইলন মাস্ককে সম্প্রতি আমাদের আইনস্টাইন বলে প্রশংসা করেছেন জেপি মর্গান চেজের সিইও জেমি ডায়মন। সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডায়মন বলেছেন, ইলন মাস্ক আমাদের আইনস্টাইন। এছাড়া তিনি মাস্কের টেসলা, স্পেসএক্স এবং নিউরালিঙ্কের মতো একাধিক হাই প্রোফাইল কোম্পানি সফলভাবে পরিচালনার জন্য তার প্রশংসা করেন। জবাবে ডায়মন্ডের দেয়া ওই সাক্ষাৎকারের ক্লিপ শেয়ার করে মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, তিনি এটি বলায় খুশি লাগলো। এদিকে আগামী এপ্রিলের মধ্যভাগে ঢাকায় একটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ তথা বিডা, যেখানে বিশ্বের সবচেয়ে ধনী ইলন মাস্ক সহ ব্যবসায়ী মহারথীরা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। সরকারের সঙ্গে সম্পর্কিত একটি সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের একটি দল ইতোমধ্যে বিশ্বের শীর্ষ ব্যবসায়ীদেরকে এই বিশাল বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পাঠিয়েছে। সরকারের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, সরকার ইলন মাস্কের অংশগ্রহণ নিয়ে অত্যন্ত আশাবাদী। সম্প্রতি তার সিনিয়র সিকিউরিটি অ্যাডভাইজার ঢাকায় এসেছিলেন। ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী বিশ্ব অর্থনীতিতে নতুন মাইলফলক তৈরি করা ইলন মাস্ক সম্প্রতি $400 বিলিয়ন সম্পদ অর্জনকারী প্রথম ব্যক্তি হিসেবে রেকর্ড গড়েছেন। তার কোম্পানি টেসলা, স্পেসএক্স এবং নিউরালিঙ্কের বাজার বৃদ্ধির কারণে তিনি বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির তালিকায় পৌঁছেছেন বলে ধারণা করা হয়।